ক্লোরোফিল। তো ক্লোরোফিল এটা কি? এটার কাজ হচ্ছে মূলত এই যে সূর্যের আলো থেকে যে ফোটন কণা আসে সেই ফোটন কণাকে শোষণ করা, এবং এই ফোটন কণা শোষণের মাধ্যমে যে এই সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় যে যত প্রকার শক্তির প্রয়োজন সেই সবগুলা শক্তি যোগান দিয়ে থাকে। সো সূর্যের আলোটাকে শোষণ করাই হচ্ছে এর কাজ। যদি এই ক্লোরোফিলের অভাব দেখা দেয় তখন কিন্তু এই সালোকসংশ্লেষণের হারটা কমে যাবে। আচ্ছা, তো ক্লোরোফিল যত বেশি সৃষ্টি হবে তত কিন্তু ভালো। আবার অত্যাধিক হারে বৃদ্ধি পেলেও কিন্তু আবার এই যে সালোকসংশ্লেষণের হারের উপর একটা কিন্তু ব্যাড ইফেক্ট আছে। আচ্ছা, তো দেখা গেছে ক্লোরোফিলের পরিমাণ যদি বাড়ে, ক্লোরোফিলের পরিমাণ যদি বাড়ে তাহলে সালোকসংশ্লেষণের হারটাও কিন্তু তা বৃদ্ধি পায়। কিন্তু যদি ক্লোরোফিল অত্যাধিক হারে বেড়ে যায়, অত্যাধিক অত্যাধিক হারে বেড়ে যায়, তখন কিন্তু একটা প্রবলেম আছে। তখন প্রবলেমটা হচ্ছে যে এনজাইম গুলা কমে যায়। তখন এনজাইম কমে যায়, এবং যদি এনজাইম কমে যায় তাহলে সালোকসংশ্লেষণের হারটা ব্যাহত হয়। তো এই যে এনজাইম কিভাবে কমে সেটার একটা ব্যাখ্যা আছে, যে আমাদের যে এনজাইম গুলো আছে উদ্ভিদের ক্ষেত্রে, সেই এনজাইম গুলার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ আহ, উপাদান হচ্ছে নাইট্রোজেন, সেটা মানে ইউজ হয়। তো দেখা গেছে যে পাতার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকে রুবিস্কো এনজাইম, এবং এই রুবিস্কো এনজাইম তৈরিতে ব্যবহৃত হয় প্রচুর পরিমাণে নাইট্রোজেন। সো এই নাইট্রোজেন আবার এই যে ক্লোরোফিলেরও কিন্তু একটা গুরুত্বপূর্ণ গাঠনিক উপাদান। সো দেখা গেছে যে ক্লোরোফিল যদি বেশি পরিমাণে বেড়ে যায় তখন এই রুবিস্কো এনজাইম তৈরিতে কিন্তু একটা খারাপ ইমপ্যাক্ট পড়ে। সো এই ক্লোরোফিল যদি বেশি পরিমাণে বাড়ে তখন এই যে এনজাইম রুবিস্কো এনজাইম বা আলটিমেটলি যে এনজাইমগুলো আছে সেগুলো তৈরি হতে পারেন, যার কারণে সালোকসংশ্লেষণের হারটা কমে যায়।